সালাম দিয়ে ঘরে ঢুকেছেন। বিবি সাহেবার সুন্দরী চেহারার দিকে তাকাবে, কিন্তু না না, কাজী আবু বকর এই বুজুর্গ ঘরে ঢুকিয়াই দেখে গলার ভিতরে স্বর্ণের একটা হার ঝুলানো। স্বর্ণের দিকে তাকাইয়া বড় লোভে পড়ে গেছে, স্বর্ণের লোভে পড়িয়া পাগল হয়ে গেছে। দীর্ঘ সময় হলো স্বর্ণের দিকে তাকায় আছে। বিবি সাহেবা টেনশনে পড়ে গেল, আমার কপাল বুঝি খারাপ। আমারে বলছে বুজুর্গর সাথে বিবাহ হবে, এখন দেখি বুজুর্গ না দুনিয়াদার স্বর্ণের লোভী। স্বর্ণ পাইয়া আমারে বলিয়া গেল, স্বর্ণ দিয়ে পাগল হয়ে গেছে, আমার খবর নাই। এমন খারাপ ধারণা করতেছে। স্বামী বেচারা টের পেয়ে গিয়ে বলে, ও বিবি, আমার প্রতি খারাপ ধারণা করিও না। কেন খারাপ ধারণা করবো না? আপনি স্বর্ণে এত লোভ করতেছেন কেন? স্বামী ডেকে বলে, আমি স্বর্ণের লোভী না, স্বর্ণের দিকে তাকাইয়া আল্লাহ পাকের কুদরত দেখতেছি। বিবি ডেকে বলে, ও স্বামী, এখানে আল্লাহ পাকের কিসের কুদরত? স্বামী ডেকে বলে, ও বিবি, তোমার গলার ভিতরে যেই স্বর্ণের হার ঝুলানো আছে, এটা আমার দিল বলে আমি এই স্বর্ণের হারটা মক্কার জমিনে রেশমি কাপড়ের ভিতরে পেয়েছিলাম। মনে আছে? রেশমি কাপড়ের ভিতরে পেয়েছিলাম, ওই স্বর্ণের হারটাই তোমার গলার ভিতরে। আমার দিল বলতেছে, আমার দিল বলে ওই হার তোমার গলায়, কিন্তু এখানে কেমন করে আসলো আমার ঘরে? আমি চিন্তা করতেছি আল্লাহ কুদরত, এখানে কেমন করে আসলো? বিবি সাহেবা ডেকে বলে, ও স্বামী, তোমার ঘটনা কথা যদি এমনই হয়, তাহলে এবার তুমি আওয়াজটা বন্ধ করে দাও, বাকি ঘটনা আমার থেকে শুনিয়া নাও। বিবি সাহেবা ডেকে বলে, ও স্বামী, এবার তুমি বন্ধ করে দাও, বাকি ঘটনা আমার থেকে শুনিয়া নাও। তুমি যেই কথাটা বলেছো, এই কথাটা 100% ঠিক রয়েছে। আমি আমার বাবার সাথে কিছুদিন আগে হজের সফরে গিয়েছিলাম। আমার বাবা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। ওই হজের সফরে গিয়ে আমার রেশমি কাপড়ের ভিতরে আমার এই স্বর্ণের হারটা হারায় যায়। আমার বাবা এলান করেছিল, একটা যুবক আমার বাবার কাছে স্বর্ণের হার পৌঁছায় দেয়, পুরস্কার নেয় নাই। আমার বাবার কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গেল। আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে আমার হাত ধরে বলে, ও মা, তোমার মতো এত আমলওয়ালা, সুন্দরওয়ালা, এত সুন্দরী মহিলাকে, মেয়েটাকে একটা দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের হাতে দিয়া, বুজুর্গ মানুষের কাছে বিবাহ দিয়া যাওয়া দরকার ছিল, কিন্তু আমার হায়াতে হয়তো হবে না, আমি হয়তো ইন্তেকাল করব। আমার দিলে বড় কষ্ট, তোমার মতো কন্যাটারে দিনদার ছেলের হাতে আমি উঠায় দিতে পারবো না। বিবি ডেকে বলে, ও স্বামী, আমার বাবা এভাবে চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্না করেছেন। আর আমারে বলে, ও মা, ওই মক্কার জমিনে যেই যুবকটা হার পাইয়া ফিরাইয়া দেয়, 10,000 রিয়াল পুরস্কার নেয় না, শুধু আল্লাহর মহব্বতে ওই যুবকটার ভিতরে না জানি আল্লাহর কত ভয় আছে, কত আল্লাহর পাগল, আল্লাহওয়ালা। আমি যদি এখন ওই যুবকটারে পাইতাম, তাহলে তোমাকে তার সাথে বিবাহ দিয়া যাইতাম, কিন্তু আমার হায়াতে কুলাবে না, যুবকটারে তো আর পাই না। আমি এই কান্না করে এই ব্যথা নিয়ে কবরে যাব, আমি ব্যথাটা লইয়া কবরে যাইতেছি। ও স্বামী, আমার বাবার চোখের পানি হয়তো আল্লাহ কবুল করেছে, তুমি যে ওই মক্কার জমিনে 10,000 রিয়াল পুরস্কার নাও নাই, আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে দেয়, তোমাকে খুঁজছে, তোমাকে তালাশ করেছে, তোমার মতো যুবক পাইলে আমাকে তার সাথে বিবাহ দিয়া যাইত, কিন্তু আমার বাবা তো চলে গেছেন চোখের পানি ছেড়ে দিয়া। হয়তো আল্লাহ আমার বাবার চোখের পানি কবুল করেছেন, যার কারণে বাবার চোখের পানির কারণে, তোমার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে ওই মক্কার জমিনের ওই হার আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন।
শুধু হাড়ই দান করে নাই, হাড়ওয়ালাকেও তোমাকে আল্লাহ দিয়েছে। মক্কার জমিনে যদি ওই হাড়টা বান্দা পাওয়ার পরে নিজের মনে কইরা বিক্রি কইরা যদি খানা খাইতো, বলেন তো হালাল হইতো না হারাম? কিন্তু এখন যে বান্দা পাইতেছে এটা হালাল না হারাম? এই বান্দা, এই জন্য বান্দা অভাবে পড়ে গেলে ওই সুদের কাছে যায় না, ওই কিস্তি বাবার কাছে দৌড়ায় না, গ্রামীণ ব্যাংকে যায় না, বান্দা সুদের কারবার করিও না। একটু ধৈর্য ধারণ করে আগাইতে থাকো, আগাইতে থাকো, দেখবা সামনে আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের দরওয়াজা খুলে দিবেন। এরে বাবা, হারাম কাজ ছেড়ে দিয়া বান্দা আখিরাতের দিকে দৌড়াও। বেনামাজি যারা বসে আছেন তারা ভালো করে শুনে নেন, আল্লাহর নবী বলেন বেনামাজি বান্দা কবরে ডুববে তো আযাব শুরু হয়ে যাবে। বেনামাজির জন্য 3টা আযাব। 1 নাম্বার আযাব হলো কবরে যাওয়ার পরে 2 পাশের মাটির চাপ শুরু হয়ে যাবে। 2 নাম্বার আযাব, কবরে যাওয়ার পর বিশাল একটা সাপ কবরে নামায় দেওয়া হবে। মশারি টানায় ঘুমাবেন, ওই মশারির ভিতরে যদি একটা সাপের বাচ্চা থাকে, আর কি ঘুম হবে? ভয়ে পালাইতে শুরু করবে। আর ওই কবরের ভিতরে বিশাল বড় একটা সাপ দিবে, শুধু আমার আঘাত করবে, বেনামাজির আঘাত করবে। 3 নাম্বার আযাব হলো কবরটারে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে। এই 3টা আযাব কোন বান্দা যদি বলে অসুবিধা নাই, এই সাপের কামড়ও সইতে পারবো, মাটির চাপ সইতে পারবো, আগুনের মধ্যে থাকেও আমার অসুবিধা হবে না, ওই বান্দার নামাজ না পড়লে অসুবিধা নাই। আর যদি বলেন এমন কষ্ট তো সহ্য করার মতো না, সইতে পারবো না, তাহলে পা ধরে বলিয়া যায়, হেরে যুবক, ও পর্দার মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, ডানে বামে তাকায় দেখো, কত তোমার ডানে খেলার টেবিলের, লেখাপড়ার টেবিলের বন্ধু বান্ধব ছিল, আজ তারা নাই। ও মা বোনে তাকায় দেখো, তোমার কত বান্ধবীরা ছিল, আজ দুনিয়ায় নাই, কবরে বাসিন্দা হয়ে গেল। ও যুবক, তোমার মতো কত বাংলার জমিনে যুবক ছিল, মাস্তানি করতো, এখন তারা নাই, কবরে চলে গেছি। এভাবে করে করে যাইতে হবে। কবরে যদি বেনামাজি হইয়া কবরে যায়, কবরটা কিন্তু ছাড়বে না, বাপ দাদার সম্পত্তি না, ওখানে ক্ষমতা টিকবে না, বেনামাজি হয়ে গেলে আযাব শুরু হয়ে যাবে। এই জন্য পা ধরে অনুরোধ করে বলে যায়, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আজ থেকে তওবার যদি নিয়ত হয়, জান্নাতে তো সবাই যাবে না। নবীর বয়ান শুনে কিন্তু ওমরকে ধরেছে, আবু জেহেলকে ধরে নাই, আবু জেহেল ফিরে আসে নাই। সব বক্তার বয়ান শুনে সবাই হেদায়েত পাবে না, সবাই কিন্তু জান্নাতে যাবে না। যাদের দিলটা নরম, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে, ওই দিল নরমওয়ালা বান্দারা তওবার নিয়ত করে, এবার নিয়ত করে নেন, মরণ পর্যন্ত নামাজ কোনদিন ছাড়বো না, দাড়ি কাটবো না। আল্লাহ বলেন জাহান্নামী, নবী বলেন জান্নাতি, কেমন যেন দুজনের কথায় দ্বন্দ্ব লেগে গেল। হে মুমিন, দুজনের কথায় কেমন যেন ব্যাস লেগে গেছে, উপায় কি? এবার জবাব দেন, দুজনের কথা শেষ না আরো আছে? আল্লাহ বলেন সব জাহান্নামী, আর পরে বলে না না, ইল্লা, সবাই জাহান্নামী না। নবীও বলেন সব জান্নাতি, ইল্লা মান আবা, না না, সবাই জান্নাতিও না, সবাই জান্নাতি না। নবী বলেন ইল্লা মান আবা, যারা আমি নবীর অস্বীকার করে তারা জান্নাতি না, যারা আমি নবীর অস্বীকার করে তারা জান্নাতি না। এখন আমরা জানবো নবীর অস্বীকার করে কারা। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ও মায়ের নবী জানাইয়া দেন। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, সব জান্নাতি, আবার বলেন অস্বীকার যারা করে তারা জান্নাতি না। অস্বীকার কারা করে? নবী জানায় দেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী দুই দলে বন্টন করে দিয়া যান।
এক নাম্বার হলো যারা আমি নবীরে মানে, অনুসরণ করে, সুন্নত তরিকায় চলে, আদর্শ মানে, আমি নবীর অনুসরণ করেওয়ালা বান্দারা জান্নাতি। অপরদিকে নবী বলেন যারা সুন্নতের সাথে গাদ্দারি করে, তরিকা মানে না, নাফরমানি করে, এই যারা মানে না, নাফরমানি করেওয়ালা বান্দারাই হলো অস্বীকারী। আর যারা অস্বীকার করে তারা জান্নাতি না। এবার আমার সাথে মিলে নেই, সুন্নত তরিকা আমি চলতে পারি কিনা, আমার মধ্যে আছে কিনা? বলেন তো, মাথায় টুপি দেওয়া কার আদর্শ? বুঝতেছেন তো? মাথায় টুপি লাগানো কার আদর্শ? যারা মাথায় টুপি লাগায় তারা আদর্শ মানে, যারা টুপি দেয় না তারা আদর্শ মানে। ঠিক আছে তো? লম্বা দাড়ি রাখা কার আদর্শ? যারা দাড়ি রাখে তারা আদর্শ মানে, যারা রাখে না তারা আদর্শ মানে। লম্বা পোশাক পরিধান করা নবীর আদর্শ, যারা পরিধান করে তারা আদর্শ মানে, যারা পরিধান করে না তারা আদর্শ মানে না। এবার চিন্তা করে দেখেন, আপনি মানেন কি মানেন না? আপনি দেখেন, দেখলেই বুঝবেন আপনি কোন দিকে দৌড়াইতেছেন। এর বান্দা মাথায় চুল আল্লাহ দিয়েছেন, এর যুবক তোমার মাথায় আমার আল্লাহ চুল দিয়েছেন, নবীর তরিকা অনুযায়ী কিভাবে চুল রাখতে হবে, কাটতে হবে, এখানে নবীর আদর্শ আছে না নাই? কিভাবে চুল রাখবা, কিভাবে কাটবা, নবী বলেছেন। ওইভাবে মাথায়, যুবকের মাথায় চুল থাকা দরকার। কিন্তু যুবকের মাথার দিকে তাকাইলে বড় দুঃখ লাগে, কলিজা ফেটে যায়। নবীর আদর্শ মাথার ভিতরে দেখে দিলটা শান্ত হবে, কিন্তু না না, মাথার দিকে তাকাইলে নবীর আদর্শ নাই, বরং ওই নবীর আদর্শ মাথা থেকে লাথি দিয়া ফালাইয়া, চুলের ডিজাইনটা রসুলের দেওয়া ডিজাইনে না, বরং রসুলের ডো ফালাইয়া ওই বেঈমান খেলোয়াড় বিভিন্ন নায়কের ডিজাইনে যুবকের মাথার চুলের ডিজাইন। ঠিক কিনা? কিরে যুবক, তোমার মাথায় নবীর ডিজাইনে চুল থাকবে, কিন্তু তা না রাখিয়া, ওইভাবে না রাখিয়া খেলোয়াড়দের ডিজাইনে তোমার চুল কেন? ওই নায়কের ডিজাইনে তোমার মাথার চুলের ডিজাইন কেন? বলো, কি জবাব দিবা? আবার মাঝে মাঝে কয়েক বছর পরে পরে খেলার সিজন আসে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়নি, বক্তরা আছেন এখানে, যারা ভক্ত আছেন ভালো করে শোনেন। লম্বা পোশাক পরিধান করা নবীর আদর্শ। বান্দা তুমি পারো না, ঠিক আছে থাকো, কিন্তু যখন খেলা শুরু হয়, ওই বেঈমান আর্জেন্টিনা আর ব্রাজিল, এইগুলা কি, এই দেশগুলা কি ঈমানওয়ালা না বেঈমান? ওই যখন খেলা শুরু হয়, যা আর্জেন্টিনা ব্রাজিলে খেলা যখন শুরু হয়, আর্জেন্টিনার ভক্ত যারা, এরা তখন ওই তাদের পতাকার যে কালার ডিজাইন হয়, ওই পতাকার সাথে কালারে কালারে মিলাইয়া, রঙে রঙিন রং মিলাইয়া বান্দার গেঞ্জির কালারটা বানায় দেয়। কথা হয় না? ঠিক হলে ঠিক, না হলে বলবেন। ব্রাজিলের ভক্ত যারা আছো, তারা ওই খেলার সময় নিজের শরীরের ভিতরে ব্রাজিলের যে কালারে, যে ডিজাইনের তাদের পতাকা হয়, ওই ডিজাইনের সাথে মিলাইয়া রঙে রঙিন হইয়া বান্দার গেঞ্জির কালার বানাইয়া বুকে ধারণ করে আসেনি? এর যুবক, তুমি নবীর আদর্শ লম্বা পোশাক পরিধান করতে পারলা না, কিন্তু বেঈমানের ডিজাইনে তাদের পতাকার সাথে মিলাইয়া তুমি তোমার শরীরের ভিতরে মহব্বতের গেঞ্জি বানাইয়া পরিধান করো কেন? বলেন নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না, এই কারণে নবীর ডিজাইন, নবীর কালার ভালো লাগে না, সুন্নতে রঙে রঙিন হতে চাও না, ও অথচ বেঈমানের রঙে রঙিন হতে চাও। তার মানে বোঝা গেল তোমার ভিতরে নবীর মহব্বত নাই, বেঈমানের মহব্বত আছে। ঠিক কিনা? নবী কি বলেছেন? যারা ভক্তরা আছেন ভালো করে শুনে নেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলমারু মা'a মান আহাব্বা, নবী বলেন যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ঠিক আছে?
এখন আপনি কাকে মহব্বত করবেন বাইছে না। এরপরেও যদি জাহান্নামের দিকে যান, আগান, অসুবিধা কি? আপনি যাবেন, আমার কি সমস্যা? তো নবী বলেন আদর্শ মানো। কেন নবীর অনুসরণ করব? নবীর অনুসরণ কেন করব? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহকে মহব্বত আর ভালোবাসতে চাও তো নবীর অনুসরণ করো, নবীকে অনুসরণ করে আগাও। নবীর অনুসরণ যারা করবা তারা আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাইবা। আমি আল্লাহর মহব্বত যারা পাবি তারা তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে maaf করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। নবীর আদর্শ মানব কেন বলে? দুনিয়াতে যত আদর্শ তৈরি করেছেন, যত আদর্শ মানুষেরা বানাইছেন, তৈরি করেনওয়ালা ব্যক্তিরাও না পাক, তাদের তৈরি করা আদর্শটাও না পাক। আর আমার নবী বড় দামি পবিত্র, নবীর তৈরি করেনওয়ালা আদর্শটাও বড় দামি পবিত্র। নবীর সব কিছু দামি, সবই দামি। প্রস্রাব পায়খানাও দামি। জমিন অপেক্ষায় থাকে নবীর প্রস্রাব পায়খানা বক্ষণ করার জন্য। নবীর শরীর মোবারক থেকে ঘাম ঝরে, আমাদের শরীর থেকেও ঘাম বের হয়। হয়নি? হয়। কেমন গেরান না? হ্যাঁ, যারা কয় না এদের মানে গেরান হয়। কেমন দুর্গন্ধ! 2-4 দিন গোসল না দিলে উপায় কি বলেন তো? পাঠা পাঠা দুর্গন্ধ। আম্মা জান বলেন নবীর শরীর মোবারক থেকে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর শরীর মোবারক থেকে যে ঘাম বের হইতেন, এই ঘামগুলো আমরা ফেলে দিতাম না, এই ঘামগুলো বোতলে ভরে ভরে রেখে দিতাম। আর মক্কার ভিতরে বড় বড় দামি দামি যেখানে অনুষ্ঠান হইতো, নবীর এই ঘাম আমরা ওই অনুষ্ঠানের ভিতরে মিশক আম্বর আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতে আলম নবী দো জাহান, রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানা সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা সেই নবীজির ঘাম। থতমায় তালা, আপনাদের মুখে তালা না খোলা? অবস্থা তো খারাপ, খোলা মনে হচ্ছে না। যুবকেরা যখন মোবাইলে গান দিয়ে পকেটে রাইখা রাস্তায় চলে, গানের সাথে গানের তাল মিলায়, পারুক আর না পারুক। কি বলেন? হ্যাঁ, তো এখানে কি তালে তাল মিলানো যাবে না? যুবক ভাইরা যাবে? তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন, রহমতে আলম নবী দো জাহান, রহমতে নবী দো জাহান, সাহাবীরা আতর বানা সেই নবীজির ঘাম, সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার! আরো জোরে কর আল্লাহু আকবার! চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে
লেখা নবীর নাম রহমতে আলম নবী দু জাহান রহমতে নবী দু জাহান সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম সাহাবীরা আতর বানায় মারহাবা। আচ্ছা, তো নবীর আদর্শ মানবো কেন? বলে নবীর আদর্শের মতো দামি কিছু নাই, যারা মানবে তারা দামি, মানতেই হবে, ভিন্ন কোনো তরিকা নাই। নবীর রাস্তা ছাড়া, নবীর সুন্নাত ছাড়া ভিন্ন তরিকা নাই। লম্বা গোটা জীবন, সারা জীবন কিয়ামত পর্যন্ত আলোচনা চলবে, শেষ হবে না। আজকে এখানে থাক। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে মানে জাহান্নামী। আল্লাহ বলে না না, সবাই জাহান্নামী না, 4 গুণওয়ালারা জান্নাতি। কয় গুণ? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন এই 4 গুণওয়ালা মানুষেরা জান্নাতি। আমার মধ্যে 4 গুণ আছে কিনা পরীক্ষা করে নেই। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। কি নাম? কি নাম? ঈমান আলী নাম কিন্তু অনেক মানুষেরও আছে। আছে নাম ঈমান, কিন্তু কাম বেঈমান, বিড়ি টানে। এই জন্য ঈমান আলী নাম রাখলে কিন্তু খাঁটি মুমিন হওয়া যায় না, ঠিক কিনা? মুসলিম নাম রাখলে কিন্তু মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান ইনানে খুদ বদস্তে খাজাদান দরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদি। 1 নাম্বার ঈমান। ঈমানটারে মজবুত বানায় নাও। কেন? বলে সামনে কিন্তু আমার মরণ, সামনে কিন্তু আমার কবর। ঈমান যদি দুর্বল হয়ে যায়, মরণের সময় যদি ঈমানটা হারায় যায়, কবর জিন্দেগি বড় কঠিন হয়ে যাবে। কেমন ঈমানটা মজবুত বানাও? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান মজবুত বানাও। অতীতে যত বুজুর্গ আল্লাহওয়ালা চলে গেছেন, সবাই ঈমানের উপরে মেহনত করে কবরে গেছেন। তাদের ঈমানের ফিকির ছিল, কিন্তু আমাদের ঈমানের কোনো ফিকির নাই। ঈমানের কোনো ফিকির নাই। বাড়ির ভিতরে ঢুকলে বড় কঠিন, ঘরটা এত সুন্দর, এত সুন্দর, ভিতরে গেলে আরো সুন্দর, মনে হয় জান্নাতের বাগান বানায় ফেলছে। এত সুন্দর টাইলস লাগায় দেয়, এত ফার্নিচার দিয়ে সাজায় ফেলছে, মনে হয় ঘরটা আবাদুল আবাদ থাকবে, ধ্বংস হবে না। আবার বাথরুমেও গেলে কত কত বান্দার বাথরুমে গেলে দেখা যায় বাথরুমটা এত সুন্দর, এত দামি, এত দেখতে সুন্দর লাগে। বাথরুম কেন এত সুন্দর হলো? থাকার ঘর এত সুন্দর, বাড়িটা বানাইছে এত সুন্দর করে, ওয়াল লাগায় দিল, আবার গেটটা লাগাইছে মজবুত করে, সুন্দর ডিজাইন করে। এরে বান্দা, এত সুন্দর বাড়ি গাড়ি নারী সব হয়ে গেল, বাড়ি সুন্দর, ঘর সুন্দর, বাথরুম পর্যন্ত সুন্দর, কিন্তু বাড়িওয়ালার দিকে তাকাইলে দেখা যায় ঈমানের কোন সুন্দর নাই। বাথরুম সুন্দর, বাড়ি গাড়ি এত সুন্দর, চাকচিক্য, দামি, মজবুত, কিন্তু ঈমান, নামাজই পড়ে না, মুখে দাড়ি নাই, টুপি নাই, হালাল হারাম নাই, পর্দা নাই, ঈমানের খবরই নাই। অথচ কত সুন্দর বাড়ি করেছেন, অনেক সুন্দর গাড়ি করেছেন। তো এই সুন্দর দিয়ে হবে কি বলেন? এই বাড়ি গাড়ি নারী টাকা পয়সা যা আছে সবকিছু মরণে পরে আমার কবরে যাবে, কথা কয় না? যাবে। আর আমার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ইবাদত, ঈমান, আমল এগুলো থাকবে না কবরে যাবে। তো যেগুলো আমার সাথে যাবে সেগুলো আমি সুন্দর করছি না,
আর যেগুলো থাকবে সেগুলো আমি মজবুত সুন্দর করতেছি। আমি কেমন বোকা! ঈমানটারে মজবুত বানাও। সূরাতুল বুরুজের তাফসীরের শেষে লম্বা ঘটনার শেষে একজন মহিলার ঈমানি ঘটনা আছে। ওই লম্বা ঘটনা শেষে হলো ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশা আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করে ফেলে। কারণ হলো তিনি কালেমা পড়েছে, এই কারণে আমার দেশে কোনো কালেমাওয়ালাকে আমি রাখবো না, এই জন্য হত্যা করে ফেলে দেয়। কিন্তু আব্দুল্লাহ বিন তামিরের হত্যা দেখিয়া হাজার হাজার বেঈমানরাও কালেমা পড়ে মুসলমান হয়ে দাঁড়ায় গেল। এবার বাদশার মেজাজ গরম হয়, যেই কারণে আব্দুল্লাহরে আমি মাইরা ফালাইলাম, ওই কারণ দেখে আরো অনেক আব্দুল্লাহর মতো কালেমাওয়ালা দাঁড়ায় গেল। কি করা যায়? এতগুলো মানুষ আমি এখন কি করি? সিদ্ধান্ত নেওয়া হয়, একটা পরীক্ষা খনন করো, গর্ত বানাও, ওখানে আগুন লাগায় দাও। ওই গর্তের ভিতরে আগুন লাগাইয়া যারা কালেমা পড়ে তাদেরকে ধরে ধরে আগুনে ফালায় বিদায় করে দাও। তাই করা হয়। এক পর্যায়ে আগুন লাগাইয়া ওই উজিরেরা জল্লাদেরা দাঁড়াইয়া দাঁড়ায় যারা কালেমা পড়ে তাদেরকে হাজির করে। হাজির করিয়া এক একটা করে জিজ্ঞাসা করিয়া কালেমা যারা পড়ে তাদের আগুনে ফালায়া দেয়, আগুনে চলে যায়, ঈমানটা নিয়ে যায়। এক একজন করে করে যখন আসে, হঠাৎ করে সিরারের মধ্যে দাঁড়ায় গেল একজন নারী মহিলা মানুষ। ও পর্দালে মা, ভালো করে শুনে নাও, আজ ঈমানটা দুর্বল বানাইছো। সামান্য অজুহাতে নামাজটা পড়তে চাও না, বাচ্চা প্রস্তাব করে দিয়েছে এই জন্য নামাজটা পড়তে চাও না। যারা বেনামাজি তাদের তো কথাই নাই, যারা নামাজ পড়েও তারা আবার তাল বাহানা করে। সন্তান প্রস্রাব করেছে পড়া যাবে না, রান্না বান্নার চাপের কারণে পড়া যায় না, বিভিন্ন অজুহাত দিয়ে আমলটা ছেড়ে দাও রে মা। ভালো করে শুনে নাও, ওই বান্দি যখন দাঁড়ায় গেল, এবার জল্লাদেরা জিজ্ঞাসা করে কালেমা পড়েছো? হ্যাঁ। আগুনে কিন্তু যেতে হবে, বলে আগুনে যাব, অসুবিধা নাই। জল্লাদ ডেকে বলে তোমার কোলে যে একটা দুধের শিশু বাচ্চা দেখা যায় সেটাকেও কিন্তু আগুনে ফালা দিব। মা ডেকে বলে অসুবিধা নাই, আমার ঈমানের কারণে আমাকেও সন্তানকেও যদি আগুনে যেতে হয় যাব, তারপরে ঈমান দিতে রাজি নাই। এবার জল্লাদ রাগ হইয়া ওই মহিলার কোলের ভিতরে যেই বাচ্চাটা ছিল ওই বাচ্চাটারে এক টান মেরেছে, না বাচ্চাটার আগুনে ফালাইয়া দেয়। বাচ্চা আগুনে, মা তাকাইয়া তাকাইয়া দেখে দুনিয়াতে কোন এমন মা আছে যেই মা সন্তান বিপদে পড়ে আর মা আরামে ঘুমায়, সন্তান আগুনে পড়ে আর মা তাকায় তাকায় দেখি সহ্য করে নিতে পারে। এমন দুনিয়াতে কোনো মা নাই। মায়ের দিল তো নরম, মায়ের অন্তর তো নরম, এই কারণে মা নিজে না খাইয়া বাচ্চাদেরকে খাওয়ায়, নিজে কষ্ট করে কিন্তু বাচ্চাদেরকে কষ্ট করতে দেয় না। পাশের বাড়ি কেউ যদি একটা খাবারের জন্য ফল হাতে দেয়, মায়ের হাতে যদি একটা মিষ্টি তুলে দেয়, মা ওই ফলটা নিজে না খাইয়া কাপড়ের নিচে আঁচলের নিচে করে বাড়ি থেকে আসে, ঠিক নেই? বাড়িতে এসে ওই জিনিসটা, খাবার জিনিসটা রেখে দেয় আর তাকায় তাকায় অপেক্ষা করে আমার ওই 5-7 বছরের সন্তানটা কখন খেলা করে বাড়িতে ঢুকবে। আসা মাত্র সন্তানের কাছে ওই ফল উঠাইয়া দেয়। সন্তান বড় আনন্দিত খুশি হইয়া ওই ফলটা খেয়ে ফেলে। সন্তানের হাসি দেখিয়া মায়ের মুখে হাসি ফুটিয়া যায়, ঠিক কিনা? মা সন্তানের মুখে হাসি দেখিয়া না খাইয়াও মায়ের মনটা খুশি হয়ে যায়। কেন? বলে মার দিলটা বড় নরম। ঈদের দিন বড় আনন্দের দিন, কিন্তু যাদের সন্তান বাহিরে থাকে সবাই নতুন পোশাক পরিধান করে, ওই দিন বান্দারা খানা পিনা করে ঈদগাহে চলে যা, বড় আনন্দিত, বড় আনন্দিত। যার ওই বিদেশের সন্তান, ওই তার টাকা দিয়ে পোশাক কিনে ভাই বেরাদার বোনেরা সবাই আনন্দিত করে, বাবা ঈদগাহে চলে যায়, কিন্তু মা জননী গোসল পর্যন্ত দিতে পারে না। কেন তুমি গোসলটা দাও না? কেন?
গোসল দিয়ে ফ্রেশ হয়ে নাও। মা পাগলির মতো চলে, খানাও ঠিক মতো খাই না। কি হলো তোমার, খানা খাও না কেন, গোসল দাও না কেন? বলে এমনিতেই। কিন্তু এমনিতে না, ওই মায়ের সন্তান বহু দূর আছে। মা খানা ভালো খানা খাবে, আর সন্তান কি খায় না খায় খবর জানে না। এই জন্য ভালো খাবার মায়ের দিলে যায় না, আমার সন্তান খাইলো কি খাইলো না। মায়ের দিলে এত নরম, ওই মা তাকাইয়া তাকাইয়া দেখে সন্তান আগুনের ভিতরে পড়ে গেছে। এবার ওই সন্তান আগুনের ভিতর থেকে জবাব দেয়, আওয়াজ দেয়, ও মা কোনো টেনশন করিও না, আন্দরামা দরকে মানি যা কোশাম করসে দর সুরত মিয়ানি আতোশাম আন্দরামা দরব বি বুরহানে হক তব বিনি ইশরাতে খাসনে হক। সন্তান ডেকে বলে, মা কোনো টেনশন করিও না, তুমি যেই কালেমা পড়েছো হকের উপরে আসো, সঠিকের উপরে আসো, তুমিও আমার মতো আগুনের মধ্যে ঝাঁপ দাও। যদিও তুমি দেখতেছো এখানে আগুন, কিন্তু এখানে আর আগুন নাই। আল্লাহ পাক খুশি হইয়া এই আগুনকে আমার জন্য ফুলের বাগান বানায় দিয়েছি। এই জন্য ভাই ঈমানটারে মজবুত বানাও। ঈমান যদি মজবুত হয়ে যায়, বান্দা আমল করতে সহজ হয়ে যাবে। ঈমানের মজবুতির কারণে বান্দা তুমি আমলে আগায় যাইতে পারবা। 1 নাম্বার গুণ ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। 4 গুণওয়ালা মানুষেরা জান্নাতি। 2 নাম্বার গুণের নাম নেক আমল। এই নেক আমল বান্দা তাকে বলা হয়, বলে নেককার বান্দা তিনি, যিনি গুনাহের কাজ ছেড়ে দেয়, নেকির কাজগুলো করে, তিনি হলো নেককার। নেক আমল শুধু আমি সওয়াবের কাজগুলো করলাম, গুনার কাজ ছাড়লাম না, এটাকে নেক আমল বলা হয় না। করণীয় কাজ করা, বর্জনীয় কাজ ছেড়ে দেওয়ার নাম হলো নেক আমল। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, যারা ঈমান আর নেক আমল করে কবরে আসবে, তাদের জন্য ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে কোন, আর একটু জোরে। অস্থির হয়ে গেছেন নাকি? জোরে কওয়া যায়? একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি বান্দা দিতে পারো, আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ যদি একবার বলে, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে বিশাল একটা গাছ লাগায়া দেন। যারা বলছেন তাদের জন্য একটা গাছ আল্লাহ লাগায়া দিয়েছেন। এবার যারা বলছেন আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, জোরে কোন, আরো জোরে, আরেকটা লাগান। কেউ যদি তারা বলে, ও মাওলানা, জান্নাতের ভিতরে এত গাছ দিয়ে আমি কি করব? একটা গাছ হলেই তো হয়, এত গাছের তো প্রয়োজন নাই। বলেন দুনিয়াতে গাছ লাগাই আমরা নিজের জমিতে না অন্যের জমিতে? যারা কয় না তারা মাইশু জমি লাগায়। হ্যাঁ, কার জমিতে? এখানে সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগানো হবে, তার মানে হলো যেই জায়গায় জান্নাতে গাছ লাগানো হবে ওই জায়গাটা তোমার আমার জন্য বুকিং করা চলতেছে। আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, জোরে কোন। কেউ যদি বলে আল্লাহ তো এমন, জোরে বললেও শোনে, আস্তে বললেও শোনে। নাকি আস্তে বললে শোনে না? আস্তে বললেও শোনে, তো জোরে বইলা লাভ কি? জোরে কেন বলবো, আস্তে বললেই তো হয়, এত চিল্লাবার কি দরকার? যত জোরে এখানে আওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে
আর যত মাখলুকাত শুনবে এই মাখলুকগুলো হাসরের ময়দানে তোমার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। আর একটা লাগছে, আর একটা লাগান, আওয়াজ হয় নাই, আরো জোরে। গাছের দরকার আছে, লাগাবেন তো? আসতে না জোরে? আচ্ছা দেখা যাক মনে থাকে কি থাকে না। আপনাদের তো আর মনে থাকে না, এটা মুশকিল। এখন বয়ান শুনতেছেন ফজর নামাজের কথা মনে থাকবে না, এটা হলো বড় সমস্যা। 2 নম্বরে নেক আমল, বান্দা নেক আমল, নামাজ পড়া নেক আমল, রোজা করা নেক আমল। এই নেক আমল গুলো আমরা করে, নেক আমল করে বস্তায় করে গাঁঠুনি বাঁধিয়া ঘরে রাখতে হবে না, আল্লাহর দরবারে কবুল করাইতে হবে। আল্লাহর দরবারে যদি কবুল করাইতে চাও, নবীর সাহাবী বলেন নেক আমল তোমার কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না যদি নামাজের মধ্যে 4টা গুণ না থাকে, রোজার মধ্যে 4 গুণ না থাকে, হজের মধ্যে 4 গুণ না থাকে। 4টা শর্ত যদি না পাওয়া যায় তোমার ইবাদত কবুল হবে না। 4 গুণের 1 নাম্বার হলো ইবাদতের মধ্যে লাগবে হলো ইলম। কি লাগবে? কি লাগবে? কেন ইলম লাগবে? ইলম ছাড়া হবে না কেন? এরে বান্দা আমি নামাজ দাঁড়া গেলাম, নামাজের ভেতরে ফরজ আসেনি। নামাজের ভেতরে কয় ফরজ? নামাজের ভেতরে 6 ফরজ। এরে মুমিন নামাজে দাঁড়া গেলেন, এই 6টা ফরজের মধ্যে যদি একটা ফরজ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেমনই করে হোক যদি ভুলিয়া যায়, যদি একটা ফরজ ছুটিয়া যায় নামাজ হবে নি, হবার কোনো সুযোগ নাই, হবে না, ভুলে হলেও হবে না। 6 ফরজের একটা ফরজ ছুটিয়া গেছে কিন্তু আপনি জানেন না, সালাম ফিরা বাড়ি বিলা চলে গেলেন, অথচ একটা ফরজ ছুটে গেছে আপনার খবর নাই। বলেন নামাজটা হয়েছে নি? হয়েছে? কবুল হবে তো? কেন? ফরজ ছুটলো কেন? কথা কয় না, জানা নাই, তার মানে ইলম নাই। ইলম না থাকার কারণে বান্দার ফরজ ছুটে যায়, নামাজ হয় না, তার খবর নাই। এই জন্য লাগবে ইলম। সংক্ষেপে বসাইতেছি। 2 নম্বর লাগবে হলো বিশুদ্ধ নিয়ত। কি লাগবে? নিয়ত যদি ভালো হয় ফলাফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় ফলাফল খারাপ। আপনাদের এই উল্লাপাড়ার মধ্যে বাজার করে আপনি বাজারে ঘরে ঢুকলেন, বিবি সাহেব আপনার জামাটা পরিষ্কার করার জন্য আপনার জামাটা নিয়ে নেয়, এবার পকেটে হাত দিয়ে দেখে কিছু জিনিস আছে কিনা, বের করে দেখে কিছু খুচরা টাকা রয়েছে, ওই টাকাগুলো গোছাইতে গিয়া বিবি সাহেব দেখে ওই টাকাগুলোর ভিতরে একটা 50 টাকার নোট মাঝখান দিয়ে একেবারে সেরা তালি দেওয়ার টেপ লাগানো থাকেনি। বিবি ডেকে বলে, ও স্বামী সেরা টাকা কোথা থেকে নিয়ে আসছো? এটা তো কেউ নিবে না, কি করবা? স্বামী ডেকে বলে, কথা বাড়াবি না, এই সেরা টাকা চালাইবার জায়গার অভাব নাই। বিবি বলে, কোথায় চালাবা আমার একটু জানায় দাও। স্বামী বলে, এই সেরা টাকা শুক্রবারে জুমার দিনে মসজিদে চালায় দিব। কোথায় চালাবে? কোথায়? নিয়ত ভালো না? নিয়ত ভালো, ফলাফল তেমনই আসবে। 3 নাম্বার গুণ হলো ধৈর্য। 3 নাম্বার গুণ ধৈর্য আছে। এরে মুমিন ধৈর্য কি পরিমাণ আছে? জুমার দিনে যখন ইমাম সাহেব খুতবা দেন, বয়ান করেন, বয়ানটা যদি 5টা মিনিট বেশি হয়ে যায় অনেক বান্দার মাথার চান্দি গরম হয়ে যায়। হ্যাঁ, কি ও খতিব সাহেব এত লম্বা বয়ান কেন? দুপুর বেলা এখন ক্ষুধা লেগেছে, লম্বা সময় বয়া থাকতে কোমরে ব্যথা লাগে, 5টা মিনিট ধৈর্য খোলায় না। অথচ বিকাল বেলা গিয়ে দেখি এই বান্দারা বাজারে চাষতালে বসে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা সময় দিতেছে। জোরে কর, ঠিক আছে? কি ও চাচা আপনার কোমরে ব্যথা, লম্বা সময় টিভির দিকে বেটকে আছেন কেন? এখন কষ্ট লাগে না, এখন ধৈর্য কুলায় আপনার। বলে টিভির দিকে আমি এমনি তাকাই না, খবর দেখি। খবর কি দেখে? চাচাই খবর দেখে। কি ও চাচা এই বয়স আপনি খবর দেখে করবেন কি বলেন তো? এই বুড়া বয়সে খবর দেখে করবেন কি আপনি?
সংসদে নির্বাচন করবেন, এমপি হতে চান নাকি? এই বয়সে দেশের খবর রাখার কথা কে বলেছে আপনারে? গোটা দেশের খবর রাখার জন্য আপনার এই আদেশটা, এই কাজটা, দায়িত্ব কে দিল আপনারে? অথচ যদি ওই মুরব্বীরা বলা হয় সূরা ফাতিহাটা বলেন তো দেখি, বলতে পারে না। রুকু করেন দেখি, পারে না। সিজদার তাসবিহ বলেন, পারে না। আত্তাহিয়াত বলেন, পারে না। দোয়া কুনুত পারেন, পড়তে পারে না। অথচ গোটা দেশের খবর রাখতেছে। দেশের খবর রাখার আপনার দরকার না, আপনি সূরার খবর নেন, নামাজের খবর নেন, আপনার ঈমান আমল মজবুত আছে কিনা এই খবর নেন। আপনি দেশের খবর ছেড়ে দেন এখন, দিয়ে আপনি কবরের ফিকির করেন। আগামী এখন মরণ হইলে আগামীকাল কবরে আপনাকে দাফন করবে, কবরের হালাত কি হবে এই ফিকির করেন। দেশের খবর ছেড়ে দেন। কবরের খবর নাই, আমলের খবর নাই, চাষটালে বসে দেশের খবর নেন। 3 নম্বরে ধৈর্য। এই ধৈর্য আবার 3 প্রকার হয়। গুনাহ থেকে বাঁচতে লাগবে ধৈর্য, নেকির কাজ করতে লাগবে ধৈর্য, আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে বিপদ আসবে সেখানে লাগবে ধৈর্য। এই 3 প্রকার ধৈর্য ধারণ যারা করতে পারে সাবিরিন তারা হয়। আর সাবিরিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন, তাদের জন্য বিনি হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা সাবিরিন বান্দা তাদের জন্য বিনি হিসাবে জান্নাত। 4 নাম্বার গুণের নাম লাগবে ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহ। আমি যাহা করব সব হবে কার জন্য? জোরে কোন, সব কার জন্য? জোরে কোন, জবান খুলে আওয়াজ দিয়া আরো জোরে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যাহা হবে, যাহা করব, যাহা বলবো সব হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি সব হয় বান্দা হারাম খাবে না। আল্লাহর জন্য সব হইলে নামাজ বাদ দিয়ে ভিন্ন দিকে যাবে না। আল্লাহর জন্য সব হইলে গুনাহ করতে পারে না। বান্দায় 4 গুণওয়ালা বান্দারা বড় দামি হয়ে যায়। 4 গুণ নিয়ে যারা ইবাদত করে তাদের ইবাদত কবুল হয়ে যায়। এক বান্দা কাজী আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি তার নাম, বুজুর্গ আল্লাহর বান্দা। কেউ বলেন তার বাড়ি মক্কায়, কেউ বলেন না না হজের জন্য মক্কায় গিয়েছে, হজ করতেছে কিন্তু দুর্ভিক্ষ চলে, খানা নাই, পানি নাই, কিছুই নাই। বান্দা 3 দিন হয়ে গেল কোনো খাবার নাই, ওই অবস্থা জিন্দেগি কাটায়। মক্কার জমিন দিয়ে হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে দেখে রেশমি কাপড়ে একটা পোটলা পরা আছে। জমিন থেকে পোটলা উঠাইয়া চিন্তা করে এটা আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে। আবার চিন্তা করে এটার তো মালিক আমি না, এটার মালিক তো অন্যজন, আমার তো ব্যবহার করা ঠিক হবে না, হালাল হবে না, অতএব মালিকের কাছে পৌঁছায় দেওয়া আমার কাছে আমানত। এবার জিনিসটাকে ওই পোটলাটা লইয়া ঘরে হাজির হইয়া দেখে ওই পোটলার ভিতরে কি রাখা আছে। এবার খুলিয়া দেখে মুক্তার দ্বারা খচিত স্বর্ণের একটা হার তার মধ্যে লুকানো। এবার সেটা রেখে আবার মালিকের তালাশে বের হয়ে যায়। এই বান্দা আমরা অনেক সময় রাস্তাঘাটে জিনিস পরে পাই, টাকা পাই, 10-20 টাকা 50 টাকা হইলে দেওয়ার জন্য ফিকির করি, মসজিদে গিয়ে এলান করে দেই কার টাকা হারাইছে নিয়ে যান। কিন্তু যদি বান্দা 5,000 10,000 টাকা পায়, ডানে বামে তাকায় দেখে কেউ নাই, বিসমিল্লাহ বইলা নিজের পকেটে ঢুকায়। কি ঠিক আছে না? কাজী আবু বকর অন্যের সম্পদ, এটা নিজের জন্য না, মালিকের তালাশে বের হয়ে গেলেন। এবার বাজারে কিনারা গিয়ে দেখে মালিক রে কই পাই। বাজার থেকে একজন এলান করে দেয়, ও মক্কার মানুষেরা, আমার একটা স্বর্ণের হার হারায় গেল। আমার স্বর্ণের হার যদি তোমরা আমার কাছে পৌঁছায় দাও,
বিনিময়ে আমি খুশি হইয়া 10,000 রিয়াল তারে পুরস্কার দিব। কাজী আবু বকর দৌলাগা দেয়, ওই মালিকের কাছে গিয়ে দেখে একজন বুজুর্গ আল্লাহওয়ালা হাত ধরিয়া বলে চলেন যাই। ঘরের মধ্যে নিয়ে এসে বলে আপনার হারানো জিনিসের বিবরণ দেন। এবার বিবরণ শুনিয়া দেখে পাওনা জিনিসের সাথে মিল আছে, দিয়া দেয়। 10,000 রিয়াল পুরস্কার দেয়, কিন্তু কাজী আবু বকর নেয় না। 3 দিন ক্ষুধার্ত থাকিয়া পুরস্কার নেয় না। কেন নিবা না? বলে আমি আমানত রক্ষা করেছি, একটা ভালো কাজ করেছি, এটার বিনিময়ে যদি আমি কোনো কিছু পাই তো বান্দার কাছে না মালিকের কাছ থেকে নিব। বান্দা এভাবে সরায়া দিয়া হজ শেষ করে এবার জাহাজে করে নদী পথে বাড়ি ফিরতেছি। জাহাজে করে যখন নদী পথে বাড়ি ফেরে, ওই সাগরের মাঝখানে যাওয়ার পর এমন ঝড় বাতাস তুফান শুরু হয়ে গেল। তুফানের কারণে জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল, মানুষগুলো মারা যাইতেছে। কাজী আবু বকর মালিকরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি এখন বিপদে পড়ে গেছি, আপনার জন্য মানুষের সম্পদ নেই নাই, আপনার জন্য পুরস্কার নেই নাই, এখন আমি বিপদে পড়ে গেলাম, আপনি আমাকে বিপদ থেকে বাঁচায় দেন। ওই সাগরের ভিতরে থেকে ডাক দিলে আমার মাওলা শোনে কি শোনে না? কাজী আবু বকরকে বাঁচাবার জন্য আল্লাহ পানির আদেশ দিয়া দেয়। ঢেউ ঢেউ বেশে বেশে কাজী আবু বকর চলতেছেন। এক পর্যায়ে কাজী আবু বকর ওই সাগর থেকে বেঁচে জমিনের উপরে দাঁড়ায় যায়। কার কুদরত? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। চলবে কিছুক্ষণ আরো? হ্যাঁ, মুরব্বীরা কি সভাপতি? আপনি হ্যাঁ সভাপতি কইলি তো পয়সা যাই। সভাপতি দেখলাম 33 জন। এত নাম পোস্টারে দেন আপনারা, কথা নাকি? সভাপতি অত সহসভাপতি হয়? আল্লাহ আকবার। গ্রামের সব যে নাম দিছেন ওইটি আইলে তো প্যান্ডেল জাগাবো না। কাজী আবু বকর দাঁড়ায় গেলেন। অপরিচিত এলাকা দেখা কোথায় যাবে এখন? দূরবর্তী একটা এলাকা দেখিয়া রওনা করে দেয়। ওই এলাকার নিকটে গিয়ে দেখে আল্লাহর একটা ঘর, মসজিদ দেখা যায়। দিলটা শান্ত হয়। কেন? বলে আল্লাহর ঘর দেখলে মুমিন বান্দাদের দিলটা শান্ত হয়ে যায়। কাজী আবু বকর আল্লাহর ঘরে ঢুকিয়া ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুরু করে দেয়। কোরআনের তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, যে হাফেজের, যে আলেমের, যে কারি সাহেবের কণ্ঠ যত ভালো, তেলাওয়াত শুনতেও তত মজা লাগে, ঠিক কিনা? এই জমিনে কত গান আসলো, কত কবিতা আসলো, কিন্তু 2-4-6 মাস পরে তার মজা থাকে না, বিদায় হয়ে যায়। এই জমিনে যারা মুরব্বী আছেন 30 বছর আগে, 40 বছর আগে বাটিয়ালি সুরের গান ছিল নি? এখন আছে? বিদায় হয়ে গেছে। এরপরে আবার আসলো, ফাইটা যায়, ফাইটা যায়, ছিল কথা হয় না, আসেনি, এখন শেষ। এখন আবার গান বের হয়েছে। কুয়াশার ভিতরে শীতের রজনীতে ওই শাল বাগানে আমার যুবক ভাইরা 2টা বক্স আইনা বাজায়। ওই বক্সের ভিতরে শুধু ধূপধাপ শুরু হয়, কি কয় মগাই জানে না, ঠিক আছে? আর 1500 বছর আগে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়ে গেছে, আজ পর্যন্ত মজা কমে নাই। এই মসজিদে নামাজ পড়লে ইমামের কণ্ঠ শুনে দিলটা নরম হয়ে যায়, শান্তি পায়। আর একদিন যদি আমি ওই শহরে গিয়া নামাজ পড়ি, ওই দিন আর এক ইমাম তেলাওয়াত করে, আরো মজা লাগে, ঠিক কিনা? মাদ্রাসায় গিয়ে যখন হাফেজ সাহেব যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আরো মজা লাগে। এরে বান্দা, শুধু মজাই লাগে আর মজা।
কাজী আবু বকর তেলাওয়াতের আওয়াজ যখন টান দিয়েছে এলাকার মানুষ দৌড়ায় হাজির হয়। এত সুন্দর কে তেলাওয়াত করতেছে, এসে আসিয়া দেখে বান্দা অপরিচিত যুবক তেলাওয়াত করে। পরিচয় জিজ্ঞাসা করে, জানায় দেয়। এরপরে বলে, আমাদের মসজিদের ইমাম খতিব নাই, আপনি যদি রাজি হন আপনার ইমাম বানায় দিব। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন, ইমামতি শুরু করে দেয়। ইমামতি করতেছে, কিছুদিন যাওয়ার পর খোঁজ খবর নিয়ে দেখে ইমাম সাহেব বিবাহ করে নাই। সর্বনাশ! কি করে নাই? জোরে কোন? বিয়া ছাড়া কি ইমামতি হয়? হ্যাঁ, কথা কয় না? হয়? কথা কয় না? একদল কোন হয়? হয় না? আচ্ছা, মাশাআল্লাহ। বিবাহ করে না, ইমাম সাহেব ইমামতি করে। মুসল্লিরা ডেকে বলে, ইমাম আপনি যদি রাজি হন আপনার বিবাহের ব্যবস্থা করে দিব। ইমাম বলে, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। কি বিয়ের কথা শুনলে কে রাজি নাই কোন? ইমাম বলে, আমি রাজি হয়ে গেলাম। মুসল্লিরা এখন পাগল হয়ে গেছে, ইমামের জন্য একটা পাত্রী কোথায় পাই? যদি এমন হয়, কয় যাও যাও ওই পার্কের গোড়ায় গিয়ে দেখো, অনেক মাইয়া আছে, একটারে ডানা কাটা পরিয়ে দইরাই না ইমামের সাথে বিয়া পড়ায় দাও। হবে নি? কথা কেন হবে? কেন হবে না? কেন হবে না? হ্যাঁ, পর্দা নাই। ওই পর্দা নাই যে পর্দা ফাটা, ওদের কি বিয়া সাথে হবে না? কোথায়? আর একজন, হে আর একজন কে? ওই রকম তাও আছে, এখানেও আসেনি, এখানেও আছেন। কোন কি আবার এত খারাপ আপনারা? এখানেও আছেন। ইমামের জন্য পাত্রী কোথায় পাই? সিদ্ধান্ত না হয়, আগের যে ইমাম ছিলেন তার একটা সুন্দর কন্যা আছে, দিনদার বুজুর্গ ভালো, ওই কন্যাটাকে প্রস্তাব দেওয়া হোক। তাকে জানানো হয়, বর্তমান ইমাম, আগের ইমাম তো তোমার বাবা ছিল, বর্তমান ইমাম একজন যুবক মানুষ, নামাজি, দিনদার বুজুর্গ, আল্লাহওয়ালা, তার সাথে তোমার বিবাহ দিতে চাই, তুমি রাজি আছো কিনা? মেয়েটা ডেকে বলে, যদি বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে আমি রাজি আছি। মারহাবা। আর আজকাল অনেক আমার বোনেরা আছে, যদি বলা হয় আগামীকাল তোমার ছেলের পক্ষ থেকে দেখতে আসবে, বলে ছেলেটা কি করে, কেমন ছেলে? বলে ছেলেটা হলো মাওলানা। মেয়ে কয় দেখতে আসা লাগবে না। কি কন? কথা কয় না? বলেনি? হেরে যুবক, বিয়া তো করবি, ভালো করে শুনে নাও। আবার অনেক আমার বোনেরা আছে, যে বোনেরা নিয়ত করে বসে আছে, যদি কোনদিন আল্লাহওয়ালা, দিনদার, হাফেজ, আলেম, বুজুর্গ, নামাজি যুবক সন্তান পাই, তাহলে বিবাহ বসবো, না হয় বিয়ায় বসবো না। নাই? এমন মেয়ে নাই? হাজারো আছে। কোনটারে বিয়া করবা হেরে যুবক? কোন মাইয়ারে বিবাহ করবা? ভালো করে শুনিয়া নাও, ভালো করে বুঝিয়া সামনে কাজটা করিও বাবা। 2 দিনকার জিন্দেগি কিন্তু বরবাদ হয়ে যাবে। বিবাহের পরে যদি সুখী সংসার না হয়, ওই বান্দার জন্য জাহান্নামের নমুনা দুনিয়া থেকে শুরু হয়। কথা হয় না? বিয়ার পরে যদি ঠিক মতো বউর সাথে না পড়ে, তোর দুনিয়াতেই শুরু হয়ে গেছে। যাদের এই সমস্যা মনে মনে করতে, ঠিকই তো আছে। কি কন? ঠিক, তার মানে আছে। হ্যাঁ। হেরে যুবক ভাই, কেমন মাইয়ারে বিবাহ করবা ভালো করে শুনে নাও। ওই চামড়া ফর্সা দেখিয়া, দিলে ডালা টানা কাটা পরির মতো দেখিয়া তুমি বিবাহ করিও না, তাহলে তোমাকে কিন্তু তার জুটা টানতে হবে। আর একজন ভালো মাইয়ারে ঘরে ঢুকাও, তাহলে দেখবা কি শান্তি আর আরামে তোমার 24 ঘন্টা যাবে, বাহিরে থাকলেও অসুবিধা নাই। বলে, এটা এখন চিনবো কেমনে ভালো মাইয়া আর খারাপ মাইয়া? আমি চিনবো কেমনে? ভালো করে জবাব দেন। মেয়েটা ভালো না মন্দ, এটা পরিচয় নেওয়ার জন্য কোন মেডিসিন বের হয়েছে? মেশিন আছে যে মাইয়ার সাথে মেশিন লাগাইলে ভালো না খারাপ বলে দিবে, এমন আছে? তো উপায় কি এখন? কেমন করে পরীক্ষা করবা? আমার এক উস্তাদ বলেছেন,
মাইয়াটা কত নাম্বার সিরিয়ালের ভালো আর মন্দ এটা পরীক্ষা করা একটা মাধ্যম আছে। ওই মাধ্যম যদি তুমি পালন করো, ওই মাধ্যমে যদি জানতে চাও, জানতে পারবা মাইয়াটা কেমন, ভালো না খারাপ। হে বান্দা, হে যুবক, ওই মাধ্যমটা জানবানি। কথা কয় না? জানবানি। বুড়ারাও দিজোরে যেরকম জানবো। কি কন, বুড়ারাও কি তালে আছেন নাকি আবার? হ্যাঁ, পরীক্ষা করে আবার নিয়ে আইবেন নাকি? যুবক ভাইরা, এই মাধ্যম জানবেন কেমনে পরীক্ষা করা যায়? হ্যাঁ জানবেন? ৫,০০০ করে টাকা লাগবে। ৫,০০০ যে দিবেন তাকে জানায় দিবেন। কারণ হুজুরা মাংনা দিতে দিতে হুজুরা আসলে মাংনা হয়ে গেছে। দুনিয়াতে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গার যিনি দায়িত্ব আছেন সে হল সর্বশ্রেষ্ঠ ইমাম। ইমামের বেতন সমাজের মধ্যে সবচাইতে কম। ঠিক আছে না? কেন বলে মাংনা হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, ফ্রি। এই জন্য যদি কারো দরকার হয় ৫,০০০ টাকা দিয়ে যৌতুক বাকি দিয়ে নেবেন, বাকি দিয়ে নেবেন, বাকি দিয়ে নেবেন। তো আমি বাকি রেখে গেলাম, অসুবিধা না। আপনি যদি সারবেন আমি সাইরা দিব। আপনারটা বুঝলেন, আমারটা বুঝবেন না। হেরে আল্লাহর বান্দা, এবার কাজী আবু বকরের সাথে বিবাহের দিন তারিখ হয়ে যায়। আমাদের সমাজেও ছেলে মেয়ে পাত্র পাত্রী দেখাশোনা চলে। ছেলের পক্ষ থেকে ১৩ বার মেয়ের বাড়ি গিয়া দেখে। ১৩ বার দেখার পরে ডেকে বলে, আমার বড় মিয়ার জামাই এখনো আসে নাই। কি ১৩ বার যে দেখলেন, কি দেখলেন আপনি? এখনো বড় মিয়ার জামা আসে নাই। ১৩ বার আপনি গিয়া গিয়া নাস্তা করে আসলেন, লজ্জা করে না আপনার? প্রথম হইলো যে ১৩ দিন এতবার যে যত পুরুষ দেখতে গেছেন সব কবিরা হারাম কাজ করেছেন, সব হারাম করেছেন। পুরুষের ক্ষেত্রে শুধুমাত্র যিনি বিবাহ করবে তিনি দেখতে পারবে, তার বাবাও দেখতে পারবে। টোটাল হারাম। আর এতবার একটা মাইয়ারা দেখলেন এখনো দেখা হয় নাই। এই জন্য তো ছেলেরা রাগ করে চিন্তা করে, এতবার দেখা হয় না, দুট নুজাই আমরা দুজন যাই। কি কন, এত বারবার দেখার টাইম আছে, আমরা থিয়া যাই, বাপ বাপ দেখুক গা, ওরা দেখতে থাক, আমরা কাজ কাম চালায় দিই। কাজী আবু বকরের সাথে বিবাহ হয়ে যায়। মসজিদের ইমাম, বিবাহের দিন তারিখ ধার্য হয়। এলাকার মধ্যে সবচাইতে দামি ব্যক্তি হলো ইমাম। কেন বলে আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের দায়িত্ব পেয়েছে ইমাম। ইমামের না জানি আল্লাহর দরবারে কত সম্মান, কত মান। কেন বলে যেই জায়গার দায়িত্ব পেয়েছে ওই জায়গার এই দামের কারণে ব্যক্তিরও দাম বেড়ে গেছে। ওই যে আল্লাহর ঘর, বলেন তো আল্লাহর ঘর মসজিদ কোন পাশে? হ্যাঁ এদিকে। এই মসজিদ কার ঘর? কার? মসজিদ আল্লাহর ঘর। সবাই পিছনে যারা আছেন বলেন, মসজিদ কার ঘর? আর একটু জোরে কোন, বানাইছেন কে? হ্যাঁ কে বানাইছে? কোন দিন আইছিল আল্লাহ বলেন তো? কে বানাইছে? মসজিদ হলো আল্লাহর ঘর, বানাইছে হলো মানুষ। এবার জবান খুলে কোন, জান্নাত বানাইছে কে? দিবেন কাদের? আল্লাহ বানাইছেন, আল্লাহ দিবেন আল্লাহ। কেমন যেন রদ বদল হয়ে গেল। মসজিদ আল্লাহর ঘর বানাইলাম আমরা, জান্নাত বানাইছেন আল্লাহ, দিবেন হলো আমাদের। তার মানে মসজিদের মালিক হলো আল্লাহ, বানাইলাম আমরা। জান্নাত এর মালিক হলো আমরা, বানাইলেন আল্লাহ। নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে আমার মসজিদ বানায়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই। জান্নাতে কি বানায়? কাদের জন্য বানায়? জোরে কোনা, হ্যাঁ কাদের জন্য? আমাদের জন্য না। যে মসজিদে যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, মানে মসজিদ বানায়, যে দুনিয়াতে মসজিদ বানায় তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়, জান্নাতে ঘর বানায়। কাদের জন্য?
বোঝেন নাই মনে হয় নাকি? মসজিদ যারা দুনিয়াতে বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। এবার সবাই রেডি হয়ে থাকেন, হাত তুলতে হবে। ওই জান্নাতের ঘর আপনি চাননি? দেরি করে কয় মানে তেমন দরকার না, ওইলি হইলো না হলে জাহান্নামে গেলাম, কিসের অসুবিধা, একই তো, পরকালই তো নাকি, এমনটা নাকি? ওইলি হইলো না হলে জাহান্নামে গেলাম, কিসের সমস্যা এমন? জান্নাতি ঘর চান, সবাই চান। দিকে এক নাম্বার, যারা যারা চান তারা হাত তোলেন। এখনো তুলতাইছে, বোঝেই না জাহান্নামে কইছে। কোথায় যাইতে চান? জাহান্নামে। জান্নাতের ঘর যারা চান তারা দুইটা হাত টান টান করে উঠায় দেন, আরো একেবারে আসমান পর্যন্ত। যারা দুর্বল, মুরব্বী, অসুস্থ তারা নামান, বাকিরা হাত তোলেন। জান্নাতে ঘর চান? হ্যাঁ নামান, তোলেন, চান। আর জান্নাতে ঘর কাদের জন্য বানায়? যারা দুনিয়াতে মসজিদ বানায়। কাদের জন্য বানায়? তো জান্নাতে যারা ঘর চান তাদের জন্য কি করতে হবে? কথা হয় না, কি করতে হবে? মসজিদ। হাত নামান। সালাম দিয়ে ঘরে ঢুকেছেন, বিবি সাহেবার সুন্দরী চেহারার দিকে তাকাবে, কিন্তু না না, আজি আবু বকর এই বুজুর্গ ঘরে ঢুকিয়াই দেখে গলার ভিতরে স্বর্ণের একটা হার ঝুলানো। স্বর্ণের দিকে তাকাইয়া বড় লোভে পড়ে গেছে, স্বর্ণের লোভে পড়িয়া পাগল হয়ে গেছে। দীর্ঘ সময় হলো স্বর্ণের দিকে তাকায় আছে। বিবি সাহেবা টেনশনে পড়ে গেল, আমার কপাল বুঝি খারাপ, আমারে বলছে বুজুর্গর সাথে বিবাহ হবে, এখন দেখি বুজুর্গ না দুনিয়াদার, স্বর্ণের লোভী। স্বর্ণ পাইয়া আমারে বলিয়া গেল, স্বর্ণ দিয়ে পাগল হয়ে গেছে, আমার খবর নাই, এমন খারাপ ধারণা করতেছে। স্বামী বেচারা টের পেয়ে গিয়ে বলে, ও বিবি আমার প্রতি খারাপ ধারণা করিও না। কেন খারাপ ধারণা করবো না, আপনি স্বর্ণে এত লোভ করতেছেন কেন? স্বামী ডেকে বলে, আমি স্বর্ণের লোভী না, স্বর্ণের দিকে তাকাইয়া আল্লাহ পাকের কুদরত দেখতেছি। বিবি ডেকে বলে, ও স্বামী, এখানে আল্লাহ পাকের কিসের কুদরত? স্বামী ডেকে বলে, ও বিবি, তোমার গলার ভিতরে যেই স্বর্ণের হার ঝুলানো আছে, এটা আমার দিল বলে আমি এই স্বর্ণের হারটা মক্কার জমিনে রেশমি কাপড়ের ভিতরে পেয়েছিলাম, মনে আছে? রেশমি কাপড়ের ভিতরে পেয়েছিলাম, ওই স্বর্ণের হারটাই তোমার গলার ভিতরে। আমার দিল বলতেছে, আমার দিল বলে ওই হার তোমার গলায়, কিন্তু এখানে কেমন করে আসলো আমার ঘরে? আমি চিন্তা করতেছি আল্লাহ কুদরত, এখানে কেমন করে আসলো? বিবি সাহেবা ডেকে বলে, ও স্বামী, তোমার ঘটনা কথা যদি এমনই হয় তাহলে এবার তুমি আওয়াজটা বন্ধ করে দাও, বাকি ঘটনা আমার থেকে শুনিয়া নাও। বিবি সাহেবা ডেকে বলে, ও স্বামী, এবার তুমি বন্ধ করে দাও, বাকি ঘটনা আমার থেকে শুনিয়া নাও। তুমি যেই কথাটা বলেছো এই কথাটা 100% ঠিক রয়েছে। আমি আমার বাবার সাথে কিছুদিন আগে হজের সফরে গিয়েছিলাম। আমার বাবা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। ওই হজের সফরে গিয়ে আমার রেশমি কাপড়ের ভিতরে আমার এই স্বর্ণের হারটা হারায় যায়। আমার বাবা এলান করেছিল, একটা যুবক আমার বাবার কাছে স্বর্ণের হার পৌঁছায় দেয়, পুরস্কার নেয় নাই। আমার বাবার কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গেল। আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে আমার হাত ধরে বলে, ও মা, তোমার মতো এত আমলওয়ালা, সুন্দরওয়ালা, এত সুন্দরী মহিলাকে, মেয়েটাকে একটা দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের হাতে দিয়া, বুজুর্গ মানুষের কাছে বিবাহ দিয়া যাওয়া দরকার ছিল, কিন্তু আমার হায়াতে হয়তো হবে না, আমি হয়তো ইন্তেকাল করব। আমার দিলে বড় কষ্ট, তোমার মতো কন্যাটারে দিনদার ছেলের হাতে আমি উঠায় দিতে পারবো না। বিবি ডেকে বলে, ও স্বামী, আমার বাবা এভাবে চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্না করেছেন। আর আমারে বলে, ও মা, ওই মক্কার জমিনে যেই যুবকটা হার পাইয়া ফিরাইয়া দেয় 10,000 রিয়াল পুরস্কার নেয় না, শুধু আল্লাহর মহব্বতে
ওই যুবকটার ভিতরে না জানি আল্লাহর কত ভয় আছে, কত আল্লাহর পাগল, আল্লাহওয়ালা। আমি যদি এখন ওই যুবকটারে পাইতাম তাহলে তোমাকে তার সাথে বিবাহ দিয়া যাইতাম, কিন্তু আমার হায়াতে কুলাবে না, যুবকটারে তো আর পাই না। আমি এই কান্না করে এই ব্যথা নিয়ে কবরে যাব, আমি ব্যথাটা লইয়া কবরে যাইতেছি। ও স্বামী, আমার বাবার চোখের পানি হয়তো আল্লাহ কবুল করেছি। তুমি যে ওই মক্কার জমিনে 10,000 রিয়াল পুরস্কার নাও নাই, আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে তোমাকে খুঁজছে, তোমাকে তালাশ করেছে, তোমার মতো যুবক পাইলে আমাকে তার সাথে বিবাহ দিয়া যাইতো, কিন্তু আমার বাবা তো চলে গেছেন চোখের পানি ছেড়ে দিয়া। হয়তো আল্লাহ আমার বাবার চোখের পানি কবুল করেছেন, যার কারণে বাবার চোখের পানির কারণে তোমার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে ওই মক্কার জমিনের ওই হার আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। শুধু হারই দান করে নাই, হারওয়ালাকেও তোমাকে আল্লাহ দিয়েছে। মক্কার জমিনে যদি ওই হারটা বান্দা পাওয়ার পরে নিজের মনে কইরা বিক্রি কইরা যদি খানা খাইতো, বলেন তো হালাল হইতো না হারাম? কিন্তু এখন যে বান্দা পাইতেছে এটা হালাল না হারাম? এই বান্দা, এই জন্য বান্দা অভাবে পড়ে গেলে ওই সুদের কাছে যায় না, ওই কিস্তি বাবার কাছে দৌড়ায় না, গ্রামীণ ব্যাংকে যায় না, বান্দা সুদের কারবার করিও না। একটু ধৈর্য ধারণ করে আগাইতে থাকো, আগাইতে থাকো, দেখবা সামনে আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের দরওয়াজা খুলে দিবেন। এরে বাবা, হারাম কাজ ছেড়ে দিয়া বান্দা আখিরাতের দিকে দৌড়াও। বেনামাজি যারা বসে আছেন তারা ভালো করে শুনে নেন, আল্লাহর নবী বলেন বেনামাজি বান্দা কবরে ডুববে তো আযাব শুরু হয়ে যাবে। বেনামাজির জন্য 3টা আযাব। 1 নাম্বার আযাব হলো কবরে যাওয়ার পরে 2 পাশের মাটির চাপ শুরু হয়ে যাবে। 2 নাম্বার আযাব, কবরে যাওয়ার পর বিশাল একটা সাপ কবরে নামায় দেওয়া হবে। মশারি টানায় ঘুমাবেন, ওই মশারির ভিতরে যদি একটা সাপের বাচ্চা থাকে আর কি ঘুম হবে? ভয়ে পালাইতে শুরু করবে, আর ওই কবরের ভিতরে বিশাল বড় একটা সাপ দিবে, শুধু আমার আঘাত করবে, বেনামাজির আঘাত করবে। 3 নাম্বার আযাব হলো কবরটারে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে। এই 3টা আযাব কোন বান্দা যদি বলে অসুবিধা নাই, এই সাপের কামড়ও সইতে পারবো, মাটির চাপ সইতে পারবো, আগুনের মধ্যে থাকেও আমার অসুবিধা হবে না, ওই বান্দার নামাজ না পড়লে অসুবিধা নাই। আর যদি বলেন এমন কষ্ট তো সহ্য করার মতো না, সইতে পারবো না, তাহলে পা ধরে বলিয়া যায়, হেরে যুবক, ও পর্দার মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, ডানে বামে তাকায় দেখো, কত তোমার ডানে খেলার টেবিলের, লেখাপড়ার টেবিলের বন্ধু বান্ধব ছিল, আজ তারা নাই। ও মা বোনের তাকায় দেখো, তোমার কত বান্ধবীরা ছিল, আজ দুনিয়ায় নাই, কবরে বাসিন্দা হয়ে গেল। ও যুবক, তোমার মতো কত বাংলার জমিনে যুবক ছিল, মাস্তানি করতো, এখন তারা নাই, কবরে চলে গেছি। এভাবে করে করে যাইতে হবে। কবরে যদি বেনামাজি হইয়া কবরে যায়, কবরটা কিন্তু ছাড়বে না, বাপ দাদার সম্পত্তি না, ওখানে ক্ষমতা টিকবে না, বেনামাজি হয়ে গেলে আযাব শুরু হয়ে যাবে। এই জন্য পা ধরে অনুরোধ করে বলে যায়, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আজ থেকে তওবার যদি নিয়ত হয়, জান্নাতে তো সবাই যাবে না। নবীর বয়ান শুনে কিন্তু ওমরকে ধরেছে, আবু জেহেলকে ধরে নাই, আবু জেহেল ফিরে আসে নাই। সব বক্তার বয়ান শুনে সবাই হেদায়েত পাবে না, সবাই কিন্তু জান্নাতে যাবে না। যাদের দিলটা নরম, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে, ওই দিল নরমওয়ালা বান্দারা তওবার নিয়ত করে এবার নিয়ত করে নেন, মরণ পর্যন্ত নামাজ কোনদিন ছাড়বো না, দাড়ি কাটবো না, আর গুনাহ করব না। যাদের তওবা করার নিয়ত আছে, যাদের তওবার নিয়ত আছে, তারা দুটো হাত আল্লাহরে দেখায় দেন। যারা নামাজ ছাড়বেন না, পড়বেন, তারা হাত টান টান করেন। যাদের নিয়তে দুর্বল, তারা নামাজ দেন।
যারা পড়বেন নিয়ত পাক্কা হাত আরো টান টান করে দেন। আয় আল্লাহ, বান্দারা হাত তুলে ওয়াদা করতেছে নামাজ ছাড়বে না, আপনি ওয়াদাকে কবুল করেন, নামাজ পড়ার তৌফিক দিন। বান্দাদেরকে আয় আল্লাহ দুনিয়া থেকে মুসল্লি বানাইয়া গুনাহ মাফ করিয়া সবাইকে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন।